সমুদ্রের সাথে সাথে এখানে দাঁড়ালে আপনারা দেখতে পাবেন হোটেলের খুবই সুন্দর করে সাজানো গার্ডেন এরিয়াটি। হোটেলের সামনে কিন্তু অনেকটাই খোলা জায়গা রয়েছে, আর দুটি লনের মাঝখানের ওই রাস্তা দিয়ে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন বিচে। পুরীর স্বর্গদ্বারের মেন বিচ থেকে এই বিচটি অনেকটাই আলাদা, কেননা এখানে রয়েছে অনেক বেশি সবুজের ছোঁয়া। পান্থনিবাস হোটেলে এনাদের ইনহাউস একটি খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। ওই যে সাদা বিল্ডিংটি দেখছেন, ওটি হচ্ছে হোটেল জমিদারি প্যালেস। পুরীতে পান্থনিবাস হোটেলটি যদি আপনারা বুক করতে চান, তাহলে ওটিটিসির সাইটে গিয়ে অনলাইনে রুম বুক করতে হবে। তবে এই বুকিং করাটা বেশ ডিফিকাল্ট ব্যাপার, কারণ বছরের প্রায় সবসময় হোটেলটির বুকিং প্রায় ফুল থাকে। আমরা যখন পুরীতে আসার প্ল্যান করছিলাম, তখন অনলাইনে চেক করেছিলাম, এখানে কোনো রুমই খালি ছিল না। তারপরে ঠিক 3 কি 4 দিন আগে কেউ হয়তো রুম ক্যান্সেল করেছিল বলে আমরা লাকিলি রুম পেয়ে গেছিলাম। সেই জন্য এখানে থাকতে চাইলে আপনাদের কিন্তু 2-3 মাস আগে থেকে রুম বুক করে নিতে হবে। এনাদের গাড়ি পার্কিং এর জন্য বিশাল বড় জায়গা রয়েছে, সেটা আমি আপনাদের পরে দেখাবো। পান্থনিবাসের এই প্রিমিয়াম রুমের সাথে আমাদের দুজনের ছিল ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি। এনাদের লাঞ্চ টাইম 3টে পর্যন্ত, তাই রিসেপশনে দাঁড়িয়ে রুম চেক ইন করার সময় আমরা লাঞ্চের অর্ডারটি দিয়ে দিয়েছিলাম, আর রুমে আসার 15 মিনিটের মধ্যেই এনারা আমাদের লাঞ্চ রুম সার্ভিসে দিয়ে গেছিলেন। তবে রুম সার্ভিসে খাবার আনালে এখানে কিন্তু 20% এক্সট্রা চার্জ দিতে হবে।